আমাদের এপি ক্যান্ডিডেট মঞ্জুরা বেগম সাহেবাকে আপনাদের সম্মুখে পাঠাইছে আমাদের দলের প্রচার করার জন্য, আমাদের দলের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আপনাদের সম্পূর্ণ দায়িত্ব। অনেক মানুষ বলতেছে, বিরোধী মানুষগুলো বিশেষ করে বলে যে ইউডিএফ কি এখনো আছে, বদরুদ্দিন আজমল সব হেরে গেছে, ইউডিএফ আর নাই। এই কথাটা কখনো বলে না যে আজকের দিনে আসাম অ্যাসেম্বলিতে ইউডিএফ এর যে 15-16 জন এমএলএ আছে তাদের বাইরে আর কোন মানুষ নাই আমাদেরকে নিয়ে কথা বলা, আমাদের সমস্যা নিয়ে কথা বলা। আর যেগুলো অত্যাচার, বিজেপি সরকারের যে অত্যাচার আমাদের মানুষের উপরে চালাইছে, সেই অত্যাচার একমাত্র আমাদের ইউডিএফ এর এমএলএ প্রতিবাদ করতেছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন, এই কিছুদিন আগে অ্যাসেম্বলি হয়ে গেল, আমাদের ইউডিএফ এর এমএলএ তোর জোর আন্দোলন করছে, তখন কিন্তু কেউ বলে নাই যে ইউডিএফ নাই। এরপরে এখন বদরুদ্দিন আজমল সাহেবকে যে মানুষ ভোট দেয় নাই, উনি পরাজিত হয়েছে। আমি ভাবি যে ওনাকে খারাপ পায়, কিন্তু মানুষ ওনাকে যে ভোট দেয় আমার কোনো কথা না। আর রকিবুল সাহেবকে যে ভালো পায় ভোট দিছে সেটাও কথা না। মেন কথাটা হইল যে বিজেপি অত্যাচারের থেকে মুক্ত পাওয়ার জন্য সারা ভারতবর্ষে ইন্ডিয়া নামের একটা মিত্র জোট করছে, সেই মিত্র জোটকে ভোট দিয়েছে। সেই মিত্র জোটের নেতৃত্ব দিয়েছে রাহুল গান্ধী, অন্যান্য বহুত রাজনৈতিক দল। আমাদের মানুষ ভাবছিল যে বিজেপির অত্যাচারের থেকে রক্ষা পাইতে হইলে আমাদের এই মিত্র জোটকে ভোট দিতে লাগবো, ইন্ডিয়া মিত্র জোটকে ভোট দিতে লাগবো। তাই রকিবুল সাহেবকে ভোট দিছে। সারা আসামের মাইনরিটি মানুষ কংগ্রেসকে ভোট দিছে, কিন্তু রেজাল্টে দেখা গেল যে আসামের মধ্যে আগে কংগ্রেসের 3টা এমপি ছিল, সেইখানে একটা এমপি নয় 2টা এমপি আমাদের ধুবড়িতে ইউডিএফের এমপি ছিল। এই এমপি রকিবুল হোসেন ভাইয়া 3টা এমপি আসামে হয়েছে কংগ্রেসের।